সারা দেশের সাথে নাটোরের 4টি আসনে 25 প্রার্থীকে প্রতীক বরাদ্দ দিল রিটার্নিং কর্মকর্তা। প্রতীক পেলেন নাটোর 1 আসনের 9 জন, নাটোর 2 আসনের 6 জন, 3 এবং 4 আসনের 5 জন করে। মারা গেল দীঘাপতিয়া বাজারের প্রতিমা শিল্পী প্রদীপ কর্মকার। আজ বিকেল 3টায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। একই দিনে সাধারণ নির্বাচন, পোস্টাল ব্যালট এবং গণভোট 3টি গণনার জন্য সময় বেশি লাগতে পারে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল ইসলাম। নৌ পরিবহন উপদেষ্টা বললেন, না ভোটের পক্ষে অবস্থান নেওয়া মানেই শহীদের রক্তের সাথে বেইমানি করা। সংখ্যালঘুদের উপর আক্রমণ সহ নানা অভিযোগ এনে বাংলাদেশকে ক্রিকেট থেকে নিষেধের আবেদন করা হয়েছিল। ওই আবেদন খারিজ করল দিল্লির কোর্ট। এনসিপি নেতা নাসিরুদ্দিন পাটোয়ারি অভিযোগ করেছেন, তারেক রহমান নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করছেন। ঢাকায় ফ্ল্যাট পাচ্ছে ওসমান হাদির পরিবার, এই জন্য ইতিমধ্যে 1 কোটি টাকা বরাদ্দ দিয়েছে সরকার। কিছুদিনের জন্য সামরিক আইন জারিতে সহযোগিতার অভিযোগে দক্ষিণ কোরিয়ার সাবেক প্রধানমন্ত্রীর 23 বছর কারাদণ্ড। ভারতের আনন্দবাজার পত্রিকার রিপোর্ট, বাংলাদেশে তিস্তা মহাপরিকল্পনার কাজ শীঘ্রই শুরুর আশা। ভাঙন কবলিত এলাকা পরিদর্শন করে বললেন চীনের রাষ্ট্রদূত। আল জাজিরার প্রতিবেদন, দীর্ঘ 15 বছর বন্ধ থাকার পর জাপানে বিশ্বের বৃহত্তম পরমাণু প্ল্যান্ট চালু করা হচ্ছে।